المجيد والفرقان الحميد الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে একবার তকবীর দিন জোরে নারায়ে তাকবীর। خوب محبت نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ نعرہ رسالت نعرہ تکبیر سلسلہ مسدد السماء اہل سنت والجماعہ مہانی سر الصواب নারে তাকবীর। আমার ভাইরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আজকে আমাদের এই বিরাট ইসলামী জলসা যিনি সভাপতি আমার ছোট ভাইয়ের মতো খুব যোগ্য আছেন আপনারা আলহামদুলিল্লাহ যোগ্য ইমাম পেয়েছেন আমার ভাই মাওলানা সাহেব ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন এবং আগত একাধিক আওলাদে মুজাদ্দিদে জামান দিগার উলামায়ে কেরাম হুজ্জাত কেরাম হুফাজ কেরাম সামিঈন ইসলাম আমার কেরামবাসী আশপাশ কেরামবাসী ভাইরা বাবাজিরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ শুকর যে আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি বর্ষণ করছে বলুন আলহামদুলিল্লাহ। এই পানি হচ্ছে বলে কেউ কি অখুশি নাকি? অখুশি? দুদিন আগে যখন খুব গরম হচ্ছিল তখন কি মনে হচ্ছিল আল্লাহ একটু রহমতের পানি দাও আল্লাহ আল্লাহ এক ফোঁটা পানি দিতেন না। আমাদের যা কার্যকলাপ আমাদের যা পাপ আমরা করি আল্লাহ পাক শুধু অন্যান্য প্রাণীদের দিকে লক্ষ্য করে আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ করে। কয়েকটা সময় বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। আল্লাহ নবী বানাতে এক নম্বর মসজিদে আজানা জামান এর মাঝখানে যদি কোনো মানুষ আল্লাহ পাকের দরবারে দোয়া চায় ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে এই সময় যদি দোয়া চাওয়া হয় ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তৃতীয় নম্বর হলো
মেঘলা আকাশে কোন মানুষ যদি বৃষ্টি মাথায় দোয়া চায়, ওই দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তার রহমতের দৃষ্টি দিয়ে যেন আমাদের মাহফিলটাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি, তারপরে পেয়ারা নবীর মাজারে আতহারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সন্ধ্যা থেকে পীরজাদা জনাব আলহাজ মাওলানা জুনায়েদ হুজুরের কাছ থেকে আপনারা খুব অর্থপূর্ণ বক্তব্য শ্রবণ করেছেন। আল্লাহ পাক আমাকেও নিয়ে এসেছেন, দোয়া করে আল্লাহ যেন সারা শরীয়তের কথা, ইজমা কিয়াসের কথা, দ্বীনের দুটো কথা, হাদিস ও কোরআনের দুটো কথা আল্লাহ যেন বলিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি বলার তৌফিক না দেন, কারোর ক্ষমতা আছে কিছু বলা? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়বে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা যার হাতে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, সব করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, ঠিক না ভুল বলবো? আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য ফেরেশতা আছে না নেই? গাছপালা, পশু পাখি, এরা আল্লাহর তাসবিহ পড়ে না পড়ে না? গাছ আল্লাহর কি সাজদা করে না? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছপালা গুলো আল্লাহ পাকে সাজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে উত্তম সুন্দর করে বানিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এই আদম সন্তানদের মর্যাদাও সব থেকে বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মর্যাদা বেশি দেওয়ার পরে কোরআন শরীফে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ এখানে বললেন, আমি আল্লাহ যাদের কান দিয়েছি, শোনে না, চোখ দিয়েছি, দেখেও দেখে না। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এটা বলেও আল্লাহ সংক্ষিপ্ত হলেন না। আল্লাহ তারপরে বললেন, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারা? যে মানুষটা আল্লাহর ইবাদত থেকে দূরে বসে না, দুনিয়া সব বুঝেছে, সব চিনেছে, আল্লাহ চিনতে পারল না, রাসূল চিনল না, এই ব্যক্তিটা হলো সব থেকে নিকৃষ্ট। আমার ভাইরা, সোনামানিকেরা, মনোযোগ এই দিকে দেন। পানি হচ্ছে খুব জোরে। কি আলহামদুলিল্লাহ, পানি হোক, আল্লাহ রহমত বর্ষণ হোক, আমাদের মাহফিল চলুক, ঠিক কিনা ভুল বলে? আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছিলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, দিন এসেছিল গরীবী হালতে। ও আমার এমন একটা সময় আসবে, এই দিন গরিবী হালতে মক্কা মদিনা দিকে চলে যাবে। যেমন নাকি সাপকে তারা দিলে সাপ গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, দিন এইভাবে চলে যাবে বাবা। ঠিক না ভুল বলে? এখন বাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, হাজি,
হাফেজ সাহেব, করি সাহেব, বক্তা, সব আপনার বেড়েছে না কমেছে? বাড়িনি, কিন্তু রসুল আজার হয়ে গয়ে रूहे बिलाली ना रहे, जिसमें आज़ार है गए रूह बिलाली ना रहे, फलसफा रह गए हैं तलकीन गज़ाली ना रहे। आज़ाद से बिलाले से आज़ाद नहीं, आज़ाद रूह चले गए। ठीक किना भूल बोले? महफिल আছে, মাহফিলে রূহ চলে গেছে, ঠিক না বল? আজকে আমরা যে যেমন পারি আমাদেরকে সাজাচ্ছি, এই সব ফুলগুলো দেওয়া হয়েছে, এইসব প্লাস্টিকের ফুল, এতে খুশবু আছে, এই খুশবু আছে, দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না? শুধু এইরকম সমাজ হয়ে গেছে জানেন, শুধু এখন দেখানোর পারা হয়েছে, কে কত সুন্দর সাজতে পারে, কত কায়দায় বলতে পারে, হ্যাঁ, লেকিন খুশবু নেই। সব কাগজের ফুল, অরিজিনাল ফুল সব আস্তে আস্তে বিদায় নিচ্ছে, কবরের মানুষ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আল্লাহ পাক এলেমকে উঠিয়ে দেবেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলেম কিভাবে উঠে যাবে? রাসূল বললেন হাক্কানি আলেমদেরকে আল্লাহ পাক তুলে দেবেন। হচ্ছে না? হচ্ছে না? যত আমাদের মতো ভণ্ডগুলো এখন দুনিয়ায় আমরা নাশ করে বেড়াচ্ছি, হাক্কানি আলেমরা সব আস্তে 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 লুকাচ্ছে তারা, আর ভণ্ডগুলো জাহির হচ্ছে। এটা কিয়ামতের আলামত। আইয়ামে জাহিলিয়াতে রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, মদ ছিল, জুয়া ছিল, জেনা ছিল, জীবিত মেয়েকে কবর দেওয়া হতো। এগুলো এই সমাজে আছে না নেই? এই সত্যি করে বলে, মদের আমদানি কম না বেশি? জেনার আমদানি কম না বেশি? বেশি নয়? তাস বেশি না কম? এই যে আইপিএল খেলা হয়ে গেল, আমার কাছে কতজন ফোন করে, হুজুর সব বাজি ধরছে, 10,000, 50,000। আজকে যদি কলকাতা যেতে 50,000 টাকা হবে, এসব মুসিবত গুলো আমাদের উপরে এমনি আসছে। আল্লাহ মুসিবত কোন মানুষকে আল্লাহ ইচ্ছাকৃত দেয় না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলল, বান্দারে আমি আল্লাহ তোদের উপরে ইচ্ছাকৃত কোন মুসিবত দিই না। যা মুসিবত আসে, বিপদ আসে, সব তোদের দুই হাতের কামাই করা। আমি আল্লাহ তো অনেকগুলো মাফ করে দিই। আল্লাহ যদি সব গুনাহগুলোকে ধরে আল্লাহ যদি গুনে গুনে আযাব দিতে, আমাদের নিঃশ্বাস ফেলার সুযোগ পেতাম না আমরা। আমার ভাইয়েরা, সোনামারি ফিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেয়েরা, যতদিন নবী আমার কলমা পড়লি মক্কার মানুষের কাছে, নবী আমার আলাদীন ছিলেন, ন্যায়পরায়ণ ভালো মানুষ ছিলেন। আল্লাহ নবী যে কলমা পড়লেন, যারা রাসূলুল্লাহ আলামিন বলেছিল, তারাই আমার রাসূলের দুশমন হয়ে গেল না? তারাই আমার রাসূলুল্লাহ দুশমন হয়ে গেল। কেন? রাসূল একত্ববাদের ডাক দিয়েছে, হক কথা সত্য
যেটা সেটাই বলছেন মক্কার মানুষেরা আমার রাসূলের জন্মভূমিতেও নবীকে থাকতে দিল না। ওয়ামানেরা সোনামানিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনা শরীফে যে জায়গাটায় আমার রাসূলুল্লাহ এসেছিলেন ওই জায়গাটা হলো কুবা শরীফ। কুবা রাসূলুল্লাহ মদিনার মসজিদ আগে বানাননি, আগে বানিয়েছিলেন মসজিদ কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যখন নির্মাণ করা হয় রাসূলুল্লাহ তৈরি করলেন, ওখানে রাসূল নামাজ আদায় করলেন, তারপরে ওখান থেকে আস্তে আস্তে মদিনা শরীফের উপত্যকা থেকে আসতে লাগলো। মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলে তখন নাম হয়ে গেল মদিনাতুন নবী, মদিনাতুর রাসূল। এটা আবার রাসূলের শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামানেরা সোনামানিকেরা নবী আমার আস্তে আস্তে এসে মদিনা শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলা কাদের বাড়ি আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর ঘরে উঠলেন। ও সোনামানিকেরা ওই ঘরটা আবু আইয়ুব আনসারীর নয়, ওই ঘরটা হলো আমার রাসূলে পাকের। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই ঘরটা ছিল বাদশাহ তুবা আমার রাসূলের জন্য ওই ঘরটা বানিয়ে দিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘরটা আবু আইয়ুব আনসারীর নয়, ও ঘরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহ নবী রয়েছেন। ও মুমিনেরা, মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা আল্লাহ নবীর জন্য তোহফা হাদিয়া দিয়ে যেতে লাগলো। কেউ বা টাকা, কেউ বা কাপড় বস্ত্র, কেউ বা ফল আল্লাহ নবীকে হাদিয়া দেয়। আল্লাহ নবীর সম্মুখে বাচ্চা একটা ছেলে দাঁড়িয়েছিল, ওই ছেলেটার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস আমার রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলছে আমার নবী 10 বছরের ভিতরে একটা দিনের জন্য রাসূলুল্লাহ কোনদিন গরম নজরে আমার দিকে তাকান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ নবী, কি বলে রাসূলুল্লাহ মদিনার রাস্তা দিয়ে হাঁটলে মদিনা মক্কার বাচ্চারা রাসূলের কাছে ছুটে ছুটে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন এই মানুষের ভয়ে মানুষ রাস্তায় বার হতে পারে না, ঠিক কিনা ভুল বলে? রাস্তায় পার হলে সব ভয় 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 অন্তরে ভয়। এরা মানুষ। আমার ভাইয়েরা সোনামানিকেরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সম্মুখে ওই বাচ্চা ছেলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মা দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে ছুটে চলে এলেন বাড়িতে। এসে হযরত আনাস আম্মা জানকে
করে রাখলেন ও আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদিনা শরীফে এসেছে। আম্মাজান আমাদের নবীকে সবাই হাদিয়া তোহফা দেয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমারও তো মনটা চায়, কিন্তু আমরা গরিব মানুষ। হযরত আনাসের মা বলেছিলেন ও আমরা যে গরিব, তোমার রাসূলকে হাদিয়া কি দেব, আমাদের কিছু দেওয়ার মতো না। হযরত আনাস দাঁড়িয়ে বললেন ও আল্লাহ নবীকে যদি কিছু দিতে না পারে, অন্তত আমি আনাসকে আল্লাহর নবীর কাছে হাদিয়া দেয়। যদি বলেন সুবহানাল্লাহ, আমাকে আমার রাসূলের কাছে হাদিয়া দেয়। হযরত আনাসের মা ঝরঝর করে কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি বুঝি আমার বাচ্চা আনাসকে আল্লাহ আপনি কবুল করেছেন, আমার আনাস নিজে মুখে আল্লাহর নবীর খাদেম হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা আমার রাসূলকে দেখতে পারেনি, মক্কা থেকে রাসূলকে তাড়িয়ে দিয়েছে, তথাপিও আমার রাসূল তাদের জন্য বদদোয়া করে। সুবহানাল্লাহ বলে, রাসূলকে মেরেছে তাও রাসূল বদদোয়া দেন। আমার রাসূল মক্কা থেকে মদিনায় এলে মদিনাবাসীদের এই জন্য বলা হয় আনসারি। আনসারি মানে জানেন, মক্কার মানুষদেরকে বলা হয় মুহাজিরিন, আর মদিনাবাসীকে আনসারি। আনসারি মানে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার রাসূলকে খুব সাহায্য করেছে। আল্লাহ নবীকে জান মাল দিয়েছে, জমি জায়গা দিয়েছে, সাহাবীদের এত সাহায্য করেছে। বাবা যার জমি ছিল তারা দিয়ে আল্লাহ নবীর সাহাবীদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা, তামাম পৃথিবী থেকে যত মানুষ আল্লাহ পাকের কাবায় হজ করে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাস জিয়ারত করতে আসবে, কোন হাজী সাহেব যেন মদিনাবাসীকে কষ্ট না দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষকে কেউ যেন কষ্ট না দেয়। কেন? মদিনার মানুষেরা হলো আমি রাসূলুল্লাহ আমার প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমাকে অনেক সাহায্য করেছে। হাজী সাহেবরা যেন মদিনা শরীফ থেকে বেশি বেশি বাজার করে। রাসূল বললেন মদিনাবাসীকে তোমরা এইভাবে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাঙালি হাজীরা ম্যাক্সিমাম হাজী সব কৃপণ হয়। কৃপণ কুঞ্জুস বলে না, কৃপণ হয় ম্যাক্সিমাম হাজী। একটা মাল 40 বার করে যাচাই করে, শুধু যাচাই। খাজুরের মার্কেটে গিয়ে এমন অবস্থা করে, কি ভিখারি এ মক্কায় এসে কি করতে মদিনায়? খোদার কসম বলছি, আল্লাহ আমাকে 7 বার দিয়ে গেছে। আমি কোনদিন মক্কা মদিনা শরীফে বাজার করতে গিয়ে কোন মালের দাম আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করি না। পয়সা থাকবে না, মার্কেট করব।
তবে মদিনাবাসীর সঙ্গে তর্ক করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা দুনিয়ার মানুষদের থেকে আলাদা বাবা। ও মেয়েরা, মক্কার মানুষেরা করো, মদিনার মানুষেরা করো। জোরে বলো। আবার রাসূল যেখানে মদিনার মসজিদে নববীতে আযান হলে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো যুগ 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 করে সব এসে মসজিদে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা মা 3-4টে করে বাচ্চা নিয়ে এসেছে। মা বসে আছে মসজিদে নববীর চাতানে, বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে, খেলছে। দেখলে মনে হয় ধরে ধরে চুমু খায়। এত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মানুষ। আমাদের জানেরা সোনার ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেদিন মদিনায় এসেছিল, মদিনার কচি কচি বাচ্চাগুলো আল্লাহ নবীকে আর উঠের ওপরে দেখে আর ঘাড় উঁচু করে দেখতে অসুবিধা হচ্ছিল। নবী আবার উঠের ওপর দেখে আল্লাহ নবী নেমে পড়েন। মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ মক্কার মানুষের আমাকে ভালোবাসে না, মক্কায় আমাকে থাকতে দিল না। আমি মাহারা নবী তোমাদের কাছে চলে এসেছি, তোমরা কোনদিন আমাকে কষ্ট দেবে না। মদিনার ছেলেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য আমাদের জানটাও কুরবান করে দেব। আল্লাহ নবী দুঃখ নিয়ে মুখ ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে পারে, মক্কার মানুষেরা আমাকে দুঃখ দেয়, আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি মাহারা নবী, কোনদিন আমাকে কাঁদাবে না। মদিনার ছেলেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে দুঃখ দেব না, তবে আমাদের একটা আবদার, আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা কি মক্কা মদিনা থেকে মক্কায় নিয়ে চলে যাবে নাকি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছি। আল্লাহ আমাকে মদিনার মাটি নিচে রাখবেন, ময়দানে বসে আল্লাহ আমাকে মদিনা থেকে উঠাবে। জোরে বলে না? মদিনার মানুষেরা ভাগ্যবান। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মদিনা তো মদিনাই। আমার রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধে যখন জয় হয়ে গেল সাহাবীদের, যুদ্ধ লব্ধ মালগুলো রাসূলুল্লাহ সব এক জায়গায় করে আমার নবী মক্কার যারা মুহাজিরিন ছিলেন ওদেরকে নাম ধরে ধরে ডেকে ডেকে বেশি বেশি মাল দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলে যারা মদিনার আনসারী তারাও তো ছিল, এখন এদের মাল দিচ্ছে না, এদের রাসূলুল্লাহ ডাকছেন না। একজন সাহাবী বলে ফেলে, আমরাও তো যুদ্ধ করেছি কিন্তু রাসূল মালগুলো ওদের বেশি বেশি দিচ্ছে মক্কাবাসী। আমার রাসূলুল্লাহ শুনে ফেলেছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ
এই যুদ্ধের মাল মক্কাবাসীদের দিচ্ছি, ওরা যুদ্ধের মাল নিয়ে বাড়ি যাবে। এই মদিনার ছেলেরা, তোমরা তোমাদের দয়াল নবীকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিচ্ছু চাই না, হুজুর বেয়াদবি মাফ করেন, কিচ্ছু চাইনি, আমরা আমাদের নবীকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা রাসূলকে খুব উপকার করেছে। কাবা শরীফে এখানে তো আল্লাহর হাজী সাহেব মনে হচ্ছে, হাজী সাহেব তো অনেক হাজী সাহেব আছে। ভাই কাবা শরীফ তওয়াফ করলে 20টা রহমত, কি যারা তওয়াফ করে এরা একরকম রহমত পায়, যারা কাবা দেখে এরা একরকম রহমত পায়। সব সময় 120টা রহমত আল্লাহর কাবার উপরে ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস কোনদিন কারোর মুখ থেকে শুনেছে যে মদিনা শরীফে 70টা রহমত ঝরে, 100 রহমত, 200 রহমত? বাবা মিয়ানেরা, সোনামারি কিনা মদিনা মাটি নিচে আমার আপনার নবী, দয়া নবী শুয়ে আছেন। আল্লাহ নবী হলেন নিজে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে সব সময় কোটি কোটি রহমত ঝরে। যদি বলুন সুবহানাল্লাহ।